আজকে বিরিয়ানি রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। অল্প একটু জল দিলাম। ওগুলো পেস্ট করা হয়ে গেছে। চালটাকে আমি ধুয়ে জল দিয়ে ওর মধ্যে নুন দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। সেটাকে আমি এখন রাইসটা করে নেব। আমি এটা ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটা কেটে আমি ধুয়ে রেখেছি, এটা দিয়েছি আমি। আমার ভাতটা ফুটে গেছে, তাই আর তোর দেওয়া হচ্ছে। রাইসটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। রাইসটা একদম হয়ে গেছে। আর এটা অবশ্যই কিন্তু দেরাদুন চাল নেবেন, এটা অবশ্যই দেরাদুন চাল নেবেন, তাহলে রাইসটা তাহলে খুব ভালো হবে। আর যখন রাইসটা ধোবেন ওই জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে তবে রাইসটা করবেন, তাহলে দেখবেন রাইসটা পুরো ঝরঝরে, এরকম ঝরঝরে হবে, একটার সাথে একটা গায়ে লাগবে না এবং সুন্দর হবে। বিরিয়ানির জন্য আমি আলুটা কেটে ধুয়ে এবং নুন দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম বলে তাই এখন সামান্য অল্প একটু নুন দিলাম। আর চিকেন মশলা আর চাট মশলা দিয়ে এটা ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরমের জন্য বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে। তখন যে পেঁয়াজটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তার অর্ধেক পেঁয়াজটা আমি ভেজে নেব আর অর্ধেক পেঁয়াজটা আমি চিকেনে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আগে থেকে মেখে রাখা আলুগুলো মশলা দিয়ে মেখে ওগুলোকে ভেজে নেব। সব আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। আলুগুলোকে এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে রাখা আলুগুলোকে এবার তুলে দিলাম। ভেজে রাখা আলুগুলোকে তুলে নিচ্ছি। বিরিয়ানি চিকেনের জন্য ফোড়নে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ ফোড়নে দিয়ে দিলাম। মশলাটার থেকে সুন্দর গন্ধ বেরালে এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি হবার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম।
দিলাম পেঁয়াজটাকে ভালো করে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। আর বাদ বাকি উপকরণগুলোকে একে একে দিয়ে দেবো। জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিকেন মশলা, ধনে গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে একসাথে মিক্স করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে দিয়ে দেবো। এখন কড়াইতে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর মিক্সি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে তখন মাংসটা আমি দিয়ে দেব। তেল ছেড়ে গেছে, এবার মশলা থেকে ছেড়ে, এবার চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে নেড়ে নেব। মাংসটাকে ভালো করে নেড়ে এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটাকে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটা কতদূর সিদ্ধ হয়েছে। এবার গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে আর চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা আর একটু সিদ্ধ হবে, তার জন্য আমি গ্যাসটাকে আস্তে করে ঢেকে দেব মিনিট 5 জন্য। দেখি মাংসটা সিদ্ধ হয়েছে। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। বলবো
এবার চিকেনটাকে এই রাইসের উপরে আস্তে করে দিয়ে দিলাম। আমি কিছু সাদা রাইস আগে থেকেই তুলে রেখেছিলাম, সেটা আমি মাংসর ওপরে দিয়ে দিলাম। এবার আমি ভাজা আলুগুলো রাইসের ওপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম উপর দিয়ে। উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এবার বিরিয়ানিটাকে আমি ঢেকে দিয়ে আস্তে করে গ্যাসের ওপর, ফ্লেমটাকে লো করে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। এবার আস্তে করে বসিয়ে দিয়েছি। আমার বিরিয়ানিটা অলমোস্ট ডান, মানে এখন বিরিয়ানিটা পুরো সুন্দরভাবে হয়ে গেছে। বিরিয়ানিটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাই।